আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুটি প্রাণ যেন একসাথে দুনিয়াতে এসেছিল। মা বাবার কলিজার টুকরা হয়ে এসেছিল। কত সুন্দর দুটি স্পার্ম। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে ২ জন শিশুকে দেখতে পাচ্ছেন, একজনের নাম আদিল এবং আরেকজনের নাম আবির। ২ জন যমজ ভাই একসাথে দুনিয়াতে এসেছিল, আবার ভাগ্যের নির্মম পরিহাসে একসাথেই চলে গেছেন। এদের বয়স মাত্র ৩.৫ বছর। ঘটনাটি ঘটে যেদিন ২৪শে মে শনিবার দুপুরবেলা। ওই আদিলের মা অসুস্থ ছিলেন সেদিন, এবং আদিলের বাবা কাজ করার তাগিদে সবসময় বাইরে থাকেন এবং আদিলের দেখাশোনা করতো আদিলের দাদা। তখন ওই কিছুদিন আগে তার দাদাও মারা যায়, যার কারণে আদিলের দেখাশোনা করার জন্য আর লোকজন থাকতে পারে না, বা লোকজন ওইভাবে আর নাই। তো ওর মা যেহেতু অসুস্থ, তার প্রতি গুরুত্ব একটু কমে যায়। এবং শনিবার ২৪শে মে শনিবার, তাই আদিল আর আবির যায় দুপুরবেলা আম কুড়াতে। আম কুড়াতে যাওয়াই যেন ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল, তাদের জীবনের সবচেয়ে বড় একটি আকাঙ্ক্ষা। এবং আম কুড়াতে যাওয়ার পথেই আম কুড়াতে যেয়ে একটি পুকুরে তারা ২ জনে একসাথেই পড়ে যায়। পড়ে যাওয়ার পর তারা হয়তো চিৎকার করে বলছিল, আমাকে এখান থেকে তুলে নাও, আমাকে এখান থেকে বাঁচিয়ে নাও। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! হয়তো তাদের ভাগ্যে লেখা ছিল এইভাবেই মৃত্যু, তাই হয়তো কেউ আর দেখতে পায়নি। আশেপাশে কেউ ছিল না, একদম নির্জন ছিল প্রিয় দর্শক। হ্যাঁ, একদম নির্জন ছিল। একসময় আদিলের চাচা দেখতে পায়, পেয়ে তাকে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে মানে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে মৃত ঘোষণা করে। তখন মায়ের বুক যেন ফেটে উঠছিল। কেমন করে চলে গেল দুটি সন্তান, এত সুন্দর দুটি শিশু কিভাবে দুনিয়া থেকে চলে গেল সামান্য একটি অসাবধানতার কারণে। হয়তো তাদের ভাগ্যে লেখা ছিল এভাবেই মৃত্যু, কিন্তু আপনার আমার সন্তানকে অবশ্যই সচেতনতার ভিতর রাখতে হবে। অবশ্যই কিন্তু সন্তানকে ভালোভাবে দেখে শুনে রাখতে হবে। যেহেতু এখন আমের সিজন, তাদেরকে একা একা ছোটো বাচ্চারা আম কুড়াতে যাওয়ার চেষ্টা করবে, দৌড়ঝাঁপ করবে, তাদেরকে দেখে শুনে রাখতে হবে। না হলে হয়তো কালকে আপনার ঘরেও খবর হতে পারে আদিল আর আবিরের মতো দুটি প্রাণ চলে গেল। তাদের বাবা হয়তো আর বুক ফেটে কান্না করতে পারছে না, মা তো চিৎকার করেই যাচ্ছে। এখন ঘরে ঢুকলে কি তারা আর দেখতে পাবে ওই আদিল আর আবিরকে? প্রিয় দর্শক, একটি একটি এই ঘটনাটি সত্যি আমাদেরকে বেদনা দেয় এবং আমাদেরকে শিখিয়ে দেয় যে ছোটো বাচ্চাদেরকে সবসময় দেখে রাখতে হবে, তাদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে। তাদেরকে একা একা যে কোথাও যেতে দেওয়া যাবে না, তাদেরকে দেখতে হবে। তাহলে হয়তো আর এই ধরনের ঘটনা ঘটবে না। আদিল আর আবির কত সুন্দর ছিল, ছোট্ট শিশু। তাদের জীবনের স্বপ্ন ছিল হয়তো অনেক বড়। ভাগ্যের নির্মম পরিহাসে একসাথে দুনিয়াতে এসেছে এবং একসাথেই দুনিয়াতে গেছে। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে। তাই আপনি আমি সতর্ক হই, সাবধানতা অবলম্বন করি, বাচ্চাদেরকে একা একা কোথাও না যেতে দিই, তাদেরকে সবসময় চোখে রাখি। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন।